নমস্কার শ্রোতা দর্শক বৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম গীতার কথা বাংলা চ্যানেলে। আমি আজ এমন এক যাত্রায় আপনাকে নিয়ে যেতে চলেছি যেখানে আপনার জীবনের সমস্যাগুলোর উত্তর লুকিয়ে আছে শ্রীকৃষ্ণের অমর বাণীতে। আপনি কি জীবনে ক্লান্ত, সমস্যা, দুঃখ, উদ্বেগে জর্জরিত? একটা কথা মনে রাখবেন, মানুষ সমস্যায় পড়ে, কিন্তু সমস্যার সমাধান করে শ্রীকৃষ্ণ। তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং যদি আপনি নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন আমরা গীতার আলো ছড়াই নতুন পথে। গীতার সংস্কৃত বাণী, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতা, যখনই ধর্মের হানি হয় তখনই আমি অবতীর্ণ হই। আজ আমরা যে 100টি জীবন পরিবর্তনকারী বার্তা গীতার থেকে নিতে চলেছি, এগুলো শুধুই শাস্ত্র নয়, এগুলো আপনার জীবনের জ্বালানি। আজ শ্রীকৃষ্ণ বলবেন কিভাবে নিজের মনকে জয় করবেন, দুঃখকে পরাজিত করবেন, জীবনের লক্ষ্য খুঁজে পাবেন এবং সত্যিকারের শান্তি লাভ করবেন। চলুন শুরু করা যাক 100টি বাণীর মহাযাত্রা। জীবনে দুঃখে ভেঙে পড়া। মানুষ যখন দুঃখে পড়ে ভাবে সব শেষ। দুঃখ সাময়িক, আত্মা অমর। হতাশা নয়, ধৈর্যই শক্তি। প্রতিদিন 5 মিনিট শ্বাসে মন একাগ্র করুন। যা যায় আসলে তা যায় না, আপনাকে শক্তিশালী করেই যায়। রাগে সিদ্ধান্ত নেওয়া। রাগ থেকেই মোহ, মোহ থেকে ভুল, ভুল থেকে ধ্বংস। রাগ উঠলে 10 সেকেন্ড চুপ। রাগ আপনাকে নয়, আপনি রাগকে নিয়ন্ত্রণ করুন। মানুষের কথা শুনে কষ্ট পাওয়া। মানুষের কথা দুঃখ পাওয়া স্বাভাবিক। অন্যের কথা নিজের শান্তি নষ্ট করতে দেওয়া বোকামি। নিজেকে মনে করান তারা আমায় চেনে না। মানুষের মুখ না, নিজের হৃদয়কে গুরুত্ব দিন। আমরা ব্যর্থতাকেই শেষ মনে করি। যে চেষ্টা করে সে কখনো হারে না। প্রতিদিন এক ছোট্ট লক্ষ্য নির্ধারণ করুন। আপনার গতি ধীর হতে পারে, কিন্তু থামা চলবে না। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। ভবিষ্যৎ ভাবতে ভাবতেই জীবন নষ্ট। করো, কিন্তু ফলের মোহ ছাড়ো। আজকের কাজ আজই করো। ভবিষ্যৎ নয়, বর্তমানই আপনার শক্তি। নিজেকে দুর্বল মনে হওয়া। মানুষ ভাবে আমি পারবো না। আত্মার শক্তি অসীম। আত্মবিশ্বাসের ডায়েরি তৈরি করুন। নিজেকে ছোট ভাবা সবচেয়ে বড় অপরাধ। বেশি ভাবলে মন ক্লান্ত হয়। চিন্তা নয়, করণীয় লিখে ফেলুন। চিন্তা নয়, কাজ, এই আপনার অস্ত্র। কাকে বিশ্বাস করবেন বুঝতে না পারা। যে সত্য বলে, সৎ থাকে, তাকেই বিশ্বাস। ব্যক্তির কাজ দেখুন, কথা নয়। বিশ্বাস অন্ধ নয়, পরীক্ষিত। জীবনে লক্ষ্য হারিয়ে ফেলা। নিজের ধর্ম খুঁজে নাও। প্রথমে আপনি কোন কাজে আনন্দ পান সেটা লিখে ফেলুন। আপনার লক্ষ্য লুকিয়ে আছে আপনারই ভেতরে। জীবনে মন ভেঙে যাওয়া। মনই বন্ধু, মনই শত্রু। মনকে নিয়ন্ত্রণ করতে প্রতিদিন ধ্যান। মনকে জয় করলেই দুনিয়া জয়। জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব শেষ, কেউ পাশে নেই, পথ ভুলে গেছি। অস্থিরতা সাময়িক, আত্মা চিরন্তন। আমাদের দুঃখ বদলায়, কিন্তু শক্তিটা আমাদের ভেতরে লুকিয়ে থাকে। প্রতিদিন 5 মিনিট চোখ বন্ধ করে শুধু শ্বাস নিন। যা আপনাকে ভাঙে সেটাই আপনাকে নতুন করে তৈরি করে। রাগ নিয়ন্ত্রণ করতে না পারা। রাগ তীব্র, জ্বালাময়, সম্পর্ক নষ্ট করে। রাগ থেকে মোহ, মোহ থেকে ভুল, ভুল থেকে অধঃপতন। রাগ উঠলে 10 সেকেন্ড নীরব থাকুন। রাগ করলে ক্ষতি আপনার, জয় কারো নয়। মানুষের কথায় কষ্ট পাওয়া। মানুষের কথা ছুরি থেকেও ধারালো। অন্যের বাক্য তোমার সত্যকে বদলাতে পারে না। প্রতিদিন মনে করুন তারা আমাকে পুরো চেনে না, তাই তাদের কথাও পুরো সত্য নয়। মানুষের মত বদলায়, নিজেকে বদলাতে দিও না। ব্যর্থতার ভয়। কিছু করতে গেলেই ভয়, যদি না পারি। যে চেষ্টা করে তার পরাজয় নেই। ভয় এলে মনে করুন এটি শেখার সুযোগ। ভয় নয়, পা বাড়ালেই পথ তৈরি হয়। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ। আগে কি হবে এই চিন্তা জীবন নষ্ট করে দেয়। তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। আজকের কাজ আজই সম্পূর্ণ করুন। বর্তমান সুন্দর হলে ভবিষ্যৎ আপনিই সুন্দর হবে। আত্মবিশ্বাস হারানো। লক্ষ্য আছে কিন্তু সাহস নেই। আত্মা শক্তিশালী, অপরাজেয়, তাকে কেউ স্পর্শ করতে পারে না। প্রতিদিন নিজের 3টি গুণ লিখে রাখুন। নিজেকে ছোট ভাবা নিজের প্রতি পাপ। অতিরিক্ত চিন্তায় মন অস্থির। অতি চিন্তা মনকে ক্লান্ত করে, জীবনকেও থামিয়ে দেয়। অশান্ত মন সুখ দেয় না।
চিন্তা নয় করণীয় তালিকা লিখুন। চিন্তা নয় কাজই আপনার বাঁচার উপায়। কাকে বিশ্বাস করবেন বুঝতে না পারা। প্রতারণা, ভানা বিশ্বাস মানুষকে সন্দিহান করে। সত্য ও ধর্ম যার কাছে আছে তাকেই বন্ধু মানো। মানুষের কথা নয় তার কাজ দেখুন। সত্য পরীক্ষায় টিকে যায়, মিথ্যে যায় না। জীবনের লক্ষ্য হারিয়ে ফেলা। দৈনন্দিন জীবন এত ব্যস্ত যে লক্ষ্যটাই হারিয়ে গেছে। নিজের ধর্ম খুঁজে নাও, সেটাই জীবন পথ। কোন কাজে আনন্দ পান এটা লিখে ফেলুন, তাতেই আপনার প্রকৃত লক্ষ্য। আপনার লক্ষ্য অন্যের নয়, শুধু আপনার। মন সবসময় বিষণ্ণ লাগে। মানুষ নিজের ভুলকে এত বড় করে দেখে যে এগোতেই পারে না। জ্ঞান আগুন সকল পাপ দহন করে, অর্থাৎ ভুল বুঝতে পারাই শুদ্ধির শুরু। আপনার করা একটি ভুল লিখে পাশে লিখুন, এই ভুল আমাকে কি শিখিয়েছে। ভুল শেষ নয়, ভুলের পরে না ওঠা শেষ। নিজের সঙ্গে যুদ্ধ। মন এক কথা বলে, দেহ অন্য কথা। নিজ মনকে জয় করাই সর্বশ্রেষ্ঠ যুদ্ধ। 3 মিনিট শ্বাস প্রশ্বাসে মন স্থির করুন। শত্রু বাইরে নয়, নিজের ভেতরেই। আশীর্বাদ পাওয়া সত্ত্বেও সুখ না থাকা। সব আছে, তবুও ভিতরে শূন্যতা। গীতা বলে, যার কামনা কম তার শান্তি বেশি। প্রতিদিন একটি করে ইচ্ছা কমিয়ে ফেলুন। ইচ্ছা যত কম, শান্তি তত বেশি। কঠিন সময়ে ভেঙে পড়া। সমস্যা এলে আমরা ভাবি এটা কেন হচ্ছে। পরীক্ষা ছাড়া উন্নতি নেই। সমস্যাকে শত্রু নয়, শিক্ষক ভাবুন। যে ঝড় আপনাকে ভাঙছে সেটাই আপনাকে গড়ছে। তুলনা করতে করতে নিজেকে ছোট মনে হওয়া। অন্যে কি পেল এটাই আমাদের দুঃখ। নিজ ধর্ম পালন অন্যের তুলনায় শ্রেষ্ঠ। নিজের অগ্রগতি নিজ গতিতে মাপুন। তুলনা নয়, নিজ পথেই আলো। কথায় কথায় কষ্ট পাওয়া। মানুষের সামান্য কথাতেও মন ভেঙে যায়। প্রশংসা নিন্দা দুই সমান। কেউ খারাপ বললে 1 মিনিট চুপ থাকুন। মানুষের কথাই নয়, কাজে নিজেকে চিনুন। সিদ্ধান্ত নিতে ভয় পাওয়া। ভুল হবে এই ভয়েই জীবন থেমে থাকে। যে সিদ্ধান্ত সাহসী সেই সফল। আজ একটি ছোট সিদ্ধান্ত নিন, ভাবনা ছাড়াই। সাহস না নিলে সুযোগও আসে না। নিজেকে একা মনে হওয়া। কখনো কখনো মনে হয় আমি একাই লড়ছি। ঈশ্বর তোমার অন্তর্যামী, তিনি আছেন। প্রতিদিন 1 মিনিট বলুন, আমি একা নই। যখন কেউ থাকে না তখন ঈশ্বর থাকেন। বারবার ব্যর্থ হওয়া। একটা কাজে বারবার পরাজয় আসে। যে অধ্যবসায় ধরে রাখে তাকে ঈশ্বর পথ দেখান। ব্যর্থতার 3টি কারণ লিখুন, একটি ঠিক করুন। বারবার পড়া মানেই বারবার এগোনো। নিজের ভাগ্যকে দোষ দেওয়া। ভাগ্যে নেই এই ভাবনা মানুষকে পরাজিত করে। ভাগ্য লেখা হয় আপনার কর্মে। প্রতিদিন একটি করে শুভ কর্ম করুন। ভাগ্য নয়, কর্মই আপনাকে তৈরি করে। মানুষের অবহেলায় মন ভেঙে যাওয়া। যাদের জন্য সব করেছি তারাই যদি গুরুত্ব না দেয়, বুকে ব্যথা লাগে। কর্ম করো, প্রতিদান আশা করো না। আপনার করা কাজগুলোর তালিকা করুন, নিজের জন্য, অন্যের জন্য নয়। যে মূল্য দিতে জানে না তার কাছে মূল্য চেয়েও না। দ্রুত রেগে গিয়ে পরে অনুতাপ। হঠাৎ রেগে গিয়ে পরে মনে হয় আমি এত বললাম কেন। রাগ মনকে অন্ধ করে। রাগ উঠলে ঠান্ডা জল মুখে দিন বা 10 সেকেন্ড চুপ। অনুতাপ বাঁচাতে চাইলে রাগ বাঁচাও। নিজের কাজকে ছোট মনে করা। আমি তো কিছুই করি না, এই ভাবনা আপনার শক্তিকে মেরে ফেলে। প্রতিটি সৎকর্মই যোগ্য। আজ করা ছোট 3টি কাজ লিখুন, সেগুলোই আপনার শক্তি। ছোট কাজ নেই, ছোট মন আছে। জীবনে সঠিক মানুষকে চিনতে না পারা। কে প্রকৃত বন্ধুই বুঝকে সমস্যা হয়। যে সুখে দুঃখে সমান সেও সত্য বন্ধু। কে আপনাকে বিপদে পাশে ছিল এই প্রশ্নের উত্তর নিজেই দিন। বন্ধুত্ব কথায় নয়, সময়েই ধরা পড়ে। অন্যকে খুশি করতে গিয়ে নিজে ক্লান্ত। সবাইকে সন্তুষ্ট করতে গিয়ে নিজের শান্তি হারিয়ে ফেলেন। যা সঠিক সেটাই করো, যা সবাই চায় তা নয়।
আজ একটি না বলুন যেখানে আপনি আগে হ্যাঁ বলতেন। সবাইকে খুশি করতে গেলে নিজেকে হারাতে হয়। অর্থ নেই বলে নিজেকে অক্ষম ভাবা। অনেকে ভাবে টাকা নেই মানেই কিছুই নেই। ধন নয়, ধর্ম মানুষকে মহান করে। নিজের দক্ষতা উন্নত করতে প্রতিদিন 10 মিনিট দিন। টাকা নয়, শক্তি লুকিয়ে আছে আপনার ভেতরে। একসাথে অনেক চিন্তা, মন অস্থির। হাজারটা ভাবনা মনের মধ্যে। একাগ্র চিত্তেই সিদ্ধি। দিনে একটি লক্ষ্য স্থির করে সেটা পূরণ করুন। যেখানে মন, সেখানেই শক্তি। পরিবারের কলহে মন ভেঙে যাওয়া। বাড়ির অশান্তি জীবনের শান্তি নষ্ট করে। যেখানে প্রেম ও সত্য, সেখানেই শান্তি। দিনে 2 মিনিট নরমভাবে কথা বলুন, বড় পরিবর্তন দেখবেন। শান্তি দিলে শান্তিই ফিরে আসে। নিজের চেহারা বা দুর্বলতাকে নিয়ে হীনমন্যতা, দেখতে কেমন, কি নেই, এসব ভেবে নিজেকে ছোট মনে করা। আত্মা সুন্দর, অমর, নিখুঁত। প্রতিদিন আয়নার সামনে একটি ভালো কথা বলুন নিজেকে। চেহারা নয়, চরিত্রই পরিচয়। অপরের সাফল্য দেখে ঈর্ষা হওয়া। অন্য কেউ কিছু পেলেই নিজের মন খারাপ। পরের সুফলে আনন্দ মানাই সত্যযোগীর লক্ষণ। যে সফল হয়েছে তার থেকে কি শিখতে পারেন লিখুন। জীবনে দ্রুত ফল চাই, ধৈর্য নেই। আজ কাজ করলে আজই ফল চাই, এটাই মানসিক অস্থিরতার কারণ। ফল নয়, কর্মের উপর মন দাও। ফলের কথা ভাববেন না, আজ শুধু কাজটা পূর্ণ করুন। ফল সময় দেয়, আপনি শুধু চেষ্টা দিন। নিজের সমস্যায় ঈশ্বরকে দোষারোপ করা। কারণ না বুঝে ঈশ্বরকে দোষ দিয়ে বসি। ঈশ্বর পথ দেখান, হাঁটতে হবে আপনাকেই। সমস্যাটিকে লিখে দেখুন, এতে আপনার কি শেখার আছে। ঈশ্বর দেরি করেন, কিন্তু অন্ধকারে ফেলেন না। জীবনে অর্থনীতি বা টাকার চিন্তা। চাকরি নেই, আয় কম, টানাটানি, চিন্তা লেগেই থাকে। যে চেষ্টা করে তাকে প্রকৃতি সাহায্য করে। একটি নতুন দক্ষতা শিখুন, এটাই টার্নিং পয়েন্ট। টাকা আসে দক্ষতার কাছে, অকর্মার কাছে নয়। নিজের জীবনের মূল্য বুঝতে না পারা। নিজেকে অপ্রয়োজনীয় মনে হয়। প্রতিটি প্রাণী ঈশ্বরের অংশ, অমূল্য। আজ একটি সৎ কাজ করুন, দেখবেন নিজের মূল্য অনুভব করবেন। আপনি আছেন, এটাই ঈশ্বরের পরিকল্পনা। বারবার প্রেমে ধোঁকা খাওয়া। সম্পর্কে ভুল মানুষকে বিশ্বাস করলে দুঃখ আসে। অহংকার, কামনা ও মায়া তিনেই বন্ধন। সম্পর্কের আগে চরিত্র বিচার করুন, অনুভূতি নয়। ভালোবাসা দেবেন, কিন্তু চোখ খুলে। তুচ্ছ কারণে নিজের উপর রাগ করা। নিজেকে দোষ দিতে দিতে ভেতরটা ক্ষয়ে যায়। আত্মাকে দুঃখ দেওয়া অধর্ম। নিজের ভুলকে নিজের শিক্ষক ভাবুন। নিজেকে মারবেন না, নিজেকে গড়ুন। পরিকল্পনা ব্যর্থ হওয়া। যা ভাবি তা হয় না, এটাই জীবনের বাস্তবতা। যা ঘটে শুভের জন্যই ঘটে। ব্যর্থ পরিকল্পনার পরিবর্তে নতুন পথ বের করুন। যে দরজা বন্ধ হলো, তার পাশে অন্য দরজা আছে। মানুষের প্রতারণা থেকে আঘাত পাওয়া। বিশ্বাস করে প্রতারিত হলে মন ভেঙে যায়। জ্ঞানী ব্যক্তি বিশ্বাস দেয়, কিন্তু অন্ধভাবে নয়। কাউকে বিশ্বাসের আগে সময় দিন। মানুষ নয়, সময় বলে কে কেমন। নিজের উপর সন্দেহ করা। আমি পারবো তো, এই সন্দেহই সাফল্যের শত্রু। সন্দেহী মানুষের বিনাশ নিশ্চিত। নিজের শক্তিগুলো লিখে পড়ুন। সন্দেহ ধ্বংস করে, বিশ্বাস তৈরি করে। নিজের প্রতি অতিরিক্ত কঠোর হওয়া। নিজের ভুলে নিজেকে ঘৃণা করা ঠিক নয়। মধ্যপথে শ্রেষ্ঠ। জীবনে বারবার একই ভুল করা। আমরা ভুল করি, প্রতিজ্ঞা করি এবার আর করব না, তারপর আবার করি। অভ্যেসকে জয় করতে পারলেই মুক্তি। ভুলটা কোন পরিস্থিতিতে হয়, কারণ লিখে ফেলুন। ভুল যদি শিক্ষক হয়, তবে শিখতে হবে। পরিবারের দায়িত্বে ক্লান্ত। সব দায়িত্ব আপনার একার ওপর, মাথা ঘুরে যায়। কর্ম করো, কিন্তু মনকে বোঝা দিও না। কাজ ভাগ করুন। একটা কাজ একদিনেই নয়, ধাপে ধাপে। বোঝা ভাগ করলে মনও হালকা হয়। সবার কাছে নিজেকে প্রমাণ করার চাপ। মানুষ ভাবে আমাকে সবাইকে দেখাতে হবে আমি কে। যে নিজের কাছে সত্য, তাকে কিছু প্রমাণ করতে হয় না। আজ একটি কাজ নিজের আনন্দের জন্য করুন, অন্যের জন্য নয়।
আপনার পরিচয়, আপনার কাজ মানুষের মতো নয়। জীবনের গতি খুব ধীর মনে হয় অনেক চেষ্টা করেও জীবন এগোচ্ছে না। একটি সৎ প্রচেষ্টা হাজার অলস স্বপ্নের চেয়েও শ্রেষ্ঠ। প্রতিদিন 10 মিনিট একটি গুরুত্বপূর্ণ কাজে দিন। ধীরে চলা মানেই থেমে থাকা নয়। নিজের ব্যথা কাউকে বলতে না পারা। মন ভারী হয়, কিন্তু ভাগ করার মতো কেউ নেই। মনের দুঃখ ঈশ্বরের কাছে রাখো, তিনি শোনেন। প্রতিদিন 5 মিনিট নিজের অনুভূতি লিখে ফেলুন, মুক্তি মিলবে। যেখানেই মানুষের কান বন্ধ, সেখানেই ঈশ্বরের দরজা খোলা। মানুষকে খুশি করতে করতে নিজেকে হারানো। সবাইকে খুশি রাখতে রাখতে নিজের অস্তিত্ব হারিয়ে যাওয়া স্বাভাবিক। নিজ ধর্ম পালন করাই শ্রেষ্ঠ। আজ একটি কাজ শুধুই নিজের সুখের জন্য করুন। আপনি যদি সুখী না হন, কাউকে সুখী করতে পারবেন না। ব্যস্ত জীবনে মনোযোগ হারিয়ে ফেলা। অনেক কাজ, অনেক দায়িত্ব, মন একাগ্র থাকে না। একাগ্রতা জীবনের মূল শক্তি। দিনে 15 মিনিট নীরব সময় নিন, ফোন ছাড়া। মন যেখানে থাকে, বিজয় সেখানেই। নিজের সম্পর্কে অতিরিক্ত ভাবা। নিজের কথাই বেশি চিন্তা করলে অহংকার জন্মায়। অহংকার বিনাশ আনে। প্রতিদিন কাউকে একটি সাহায্য করুন, নিঃস্বার্থভাবে। অহংকার কমলে জীবন বাড়ে। জীবনে শান্তি না থাকা। খুব বড় কোনো সমস্যা না থাকলেও মন শান্ত না থাকে। যার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত, সেই শান্ত। ঘুমানোর আগে 2 মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। শান্তি আপনি খুঁজছেন না, শান্তি আপনাকেই খুঁজছে। জীবনের পথ হারিয়ে ফেলা। যেদিকে যাব বুঝতে পারছি না, জীবনের মোড় অন্ধকার। ধর্মই পথ দেখায়, সত্যই আলো। আপনার জীবনের 3টি লক্ষ্য লিখে অগ্রাধিকার ঠিক করুন। আলো নেই, সমস্যা নেই, দিশা থাকে। একই রুটিনে বিরক্তি। জীবন যেন ঘুরে ঘুরে একই জায়গায় আটকে গেছে। যে কাজ নিষ্ঠা দিয়ে করে, সেই সিদ্ধি পায়। রুটিনে ছোট একটি নতুন কাজ যোগ করুন। বদল দরকার, নিজের ভেতরেই শুরু করুন। নিজের কষ্ট কেউ বোঝে না মনে হওয়া। মন ভেঙে যায় যখন মনে হয় আমার ব্যথা শুধু আমারই। জীবনে প্রত্যেকে তাদের কর্মফল নিয়ে চলেছে। নিজের ব্যথাকে শক্তি বানান, তার বিরুদ্ধে কাজ করুন। যে ব্যথা আপনাকে কাঁদায়, সেই ব্যথাই আপনাকে বদলায়। জীবনে বড় সিদ্ধান্ত নিতে দেরি করা। ভাবতে ভাবতে সময় চলে যায়, সিদ্ধান্ত আসে না। সাহসী সিদ্ধান্তই মানব জীবনের গতি। আজ একটি ছোট সিদ্ধান্ত নিন, ভাবনা ছাড়াই। সময় অপেক্ষা করে না, আপনাকেই শুরু করতে হবে। নিজের কাজের প্রতি উৎসাহ কমে যাওয়া। যে কাজে আগে আগ্রহ ছিল, এখন আর নেই। যে কর্মে আনন্দ, সেটাই সত্য কর্ম। কাজে নতুন কিছু যোগ করুন, একঘেয়েমি ভাঙবে। আনন্দ নেই, তাহলে কাজটা নতুনভাবে করুন। নিজের জীবনের গতি অন্যের তুলনায় কম মনে হওয়া। সবার জীবন এগোচ্ছে, আমারটা থেমে আছে মনে হয়। অন্যের পথ নয়, নিজ পথই শ্রেষ্ঠ। আপনার গতি আগের দিনের সঙ্গে তুলনা করুন, কারো সাথে নয়। আপনার গতি আপনার, অন্যের নয়। অতিরিক্ত দুশ্চিন্তায় শরীর খারাপ হওয়া। চিন্তা শুধু মন নয়, শরীরও ভোগে। শান্ত মনেই সুস্বাস্থ্য। দিনে 5 মিনিট শিথিল ব্যায়াম বা যোগ। মন ভালো হলে শরীর আপনিই ভালো হবে। বারবার একই লোকের দ্বারা কষ্ট পাওয়া। কিছু মানুষ আবার আবার আঘাত দেয়, তবু আমরা তাদেরই বিশ্বাস করি। যে মানুষ নিজের স্বভাব বদলায় না, তাকে দূর রাখো। সেই মানুষকে মানসিক দূরত্বে রাখুন। যে বারবার আঘাত দেয়, তাকে সুযোগ দেওয়া বোকামি। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। কিছুই করতে ইচ্ছা হয় না, সবকিছু নিরস লাগে। যার মন নিয়ন্ত্রিত, সেও শক্তিশালী। সামান্য পরিবর্তন করুন, হাঁটুন, গান শুনুন, আলোয় বসুন। জীবন ক্লান্ত নয়, আপনার মন ক্লান্ত। নিজের কথা বলতে গিয়ে ভয় পাওয়া। অনেকে নিজের বক্তব্য রাখতে দ্বিধা করে। সত্য কথা বলো, কিন্তু নম্রতা দিয়ে। আজ ছোট একটি সত্য কথা বলুন, নিজেকে থামাবেন না। ভয় নয়, সত্য মানুষকে মুক্ত করে। নিজের দক্ষতার উপর সন্দেহ। নতুন কিছু করতে গেলেই প্রশ্ন, আমি কি আদৌ পারব? পরিশ্রমী প্রতিভা জাগায়। প্রতিদিন মাত্র 10 মিনিট সেই দক্ষতায় প্র্যাকটিস করুন। আপনি পারবেন, কারণ আপনি চেষ্টা করছেন। জীবনে ভয় যেন আমাদের পায়ের শিকল। অনেকেই সিদ্ধান্ত নিতে পারে না, শুধু ভয় নামের অদৃশ্য দানবের কারণে। অভয়ং সত্ত্ব সংশুদ্ধির। শ্রীকৃষ্ণ বলেন, সত্যের পথে থাকা মানুষকে ভয় কখনো স্পর্শ করতে পারে না। যিনি ধর্মে স্থিত, তিনি স্বভাবতই নির্ভীক। প্রতিদিন 5 মিনিট আত্মমন্ত্র তৈরি করুন। আমি পারব, আমি নির্ভীক। অন্যের কথা নয়, নিজের বিবেককে অনুসরণ করুন।
ভয় আসে ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে। নিজেকে বর্তমান কাজের মধ্যে নিমগ্ন রাখুন। যে ভয়কে জয় করে তার জীবনকেই ভয় করতে হয়। অন্যের সমালোচনার যন্ত্রণা। মানুষের সমালোচনা আমাদের মনকে আহত করে। অনেকেই সমালোচনার ভয়ে নিজের ক্ষমতা লুকিয়ে রাখে। শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যে অধিকারস্তে, তোমার কাজ তোমাকে করতে হবে, কে কি বলল তা নয়, ফলাফলের চিন্তা ছাড়ো। সমালোচনা এলে প্রথমে ভাবুন, এটা কি সত্যি? সত্য হলে সংশোধন করুন, মিথ্যা হলে হাসুন, কারণ আপনার সাফল্যের আগুনে কেউ না কেউ জল ঢালবেই। নিজের মূল্য নিজে ঠিক করুন। মানুষ শুধু তারকাকেই পাথর ছোড়ে, দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্তি। একই সময়ে দুই দিক টানে, কোনটা সঠিক বুঝতে পারি না। ধর্ম সংশয় চ, বিভ্রান্ত মন কাজকে নষ্ট করে। তাই শ্রীকৃষ্ণ বলছেন, পরিষ্কার লক্ষ্য রাখো, কি চান সেটা লিখে ফেলুন। ছোট থেকে বড় লক্ষ্য সাজিয়ে নিন। প্রতিদিন লক্ষ্য অনুযায়ী একটি কাজ করুন। যার লক্ষ্য পরিষ্কার তার ভবিষ্যৎও পরিষ্কার। কাজ পিছিয়ে দেওয়ার অভ্যাস, কাল করব, পরে করব, এর ফলে সুযোগ হারিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যোগ কর্মসু কৌশলম, দক্ষতা মানে কাজটা আজই করা, কাল নয়। 5 মিনিট রুল ব্যবহার করুন। যে কাজ করবেন বলে ভাবছেন 5 মিনিটেই শুরু করুন। বড় কাজকে ছোট ছোট ভাগে ভাগ করুন। অলসতা দেহের নয়, মনের রোগ। যে আজ কাজ শুরু করে তার আগামীকাল অন্যদের থেকে এগিয়ে। জীবনে মনঃশান্তি নেই। মানুষ সব পায় কিন্তু শান্তি পায় না। অশান্তস্য কুতঃ সুখম, যার মনে শান্তি নেই তার কাছে সুখ পৌঁছায় না। অপ্রয়োজনীয় তুলনা বাদ দিন। প্রতিদিন 2 মিনিট শ্বাসে মন দিন। সংসার নয়, প্রত্যাশাই মানুষকে কষ্ট দেয়। প্রত্যাশা কমান। শান্তি বাইরে নয়, নিজের ভিতরেই জন্মায়। কাজ করতে গিয়ে হতাশা, অনেক চেষ্টা করেও ফল দেখা যায় না। হতাশায় মন ভেঙে যায়। মা ফলেষু কদাচন, ফলের চিন্তা মানেই হতাশার সূচনা। কাজের শক্তিকে সৎভাবে দাও, বাকিটা ছেড়ে দাও ঈশ্বরের উপর। সাফল্য নয়, প্রতিদিনের অগ্রগতি নোট করুন। ব্যর্থতাকে শিখন বলে মানুন। আপনি পরিশ্রম করছেন, এটাই বড় শক্তি। আজ যে পড়ে যায় কাল সেই আরও শক্ত হয়ে উঠে দাঁড়ায়। অহংকারের সমস্যা। অহংকার মানুষকে সঠিক পথ থেকে সরিয়ে দেয়, সম্পর্ক ভাঙে, মনকে অস্থির করে। শ্রীকৃষ্ণ বলেন, নিম্রতা দম্ভহীনতা। প্রকৃত জ্ঞানীর অহংকার থাকে না। প্রতিদিন মনে করিয়ে দিন, আমার অর্জনই সব নয়, পরের সাহায্যও আছে। অপ্রয়োজনীয় তর্ক বন্ধ করুন। ছোট ছোট কাজে কৃতজ্ঞ থাকুন। যে মাথা নত করতে জানে, আকাশ তার পায়ের নিচে। অতীত ভুলে এগিয়ে যাওয়ার উপায়। অতীতের ভুল আমাদের আজকেও তাড়া করে। অনুশোচনায় শক্তি নষ্ট হয়। ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা, যে ভুল বুঝে ফেরে সে দ্রুতই পবিত্র হয়। অতীত নয়, বর্তমানই সত্য। অতীতের ভুল লিখে ফেলুন, তারপর কাগজ ছিঁড়ে ফেলে দিন। আজ একটিমাত্র সৎ কাজ করুন। ভুলকে শিক্ষক বানান, শত্রু নয়। অতীতের দরজা বন্ধ না করলে ভবিষ্যতের দরজা খুলবে না। মানুষকে বুঝতে না পারা। অনেক সময় কাছের মানুষই বুঝতে পারে না, ভুল বোঝাবুঝি তৈরি হয়। শ্রীকৃষ্ণ বলেন, সমদর্শিনঃ, জ্ঞানী ব্যক্তি সবার প্রতি সমদৃষ্টি রাখে। বিচার নয়, বোঝার অভ্যাস করে তুলুন। কথা বলার আগে শোনার অভ্যাস করুন। সিদ্ধান্ত নেওয়ার আগে সম্পূর্ণ সত্য জানুন। রাগে নয়, শান্ত অবস্থায় কথা বলুন। বোঝার ক্ষমতা যত বাড়বে, কষ্ট তত কমবে। নিজের উপর বিশ্বাসের অভাব। অনেকেই নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করে, আমি পারব তো? শ্রীকৃষ্ণ বলেন, আত্মবিশ্বাসী যোগ। যোগ মানে নিজের শক্তি জাগিয়ে তোলা। প্রতিদিন নিজের 3টি ভালো গুণ লিখুন। ছোট লক্ষ্য অর্জন করে নিজের উপর ভরসা বাড়ান। ঈশ্বরের সৃষ্টি হিসাবে নিজেকে ছোট ভাববেন না। যে নিজেকে বিশ্বাস করে তাকে হারানোর ক্ষমতা দুনিয়ার কারণেই। রাগ আমাদের সম্পর্ক, সিদ্ধান্ত ও মানসিক শান্তি নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধাৎ ভবতি সম্মোহ, রাগ মানুষকে অন্ধ করে দেয়, ভুল সিদ্ধান্ত করায়। রাগ উঠলে সাথে সাথে 10 সেকেন্ড চুপ থাকুন। পরিস্থিতি নয়, প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করুন। রাগ কমাতে প্রতিদিন
3 মিনিট শ্বাস প্রশ্বাসে মন দিন। যে রাগ হারায় সে জীবন জেতে। জীবনে স্থিরতার অভাব, কিছুতেই মন বসে না। কাজ শুরু করলেই অন্যদিকে মন চলে যায়। অচঞ্চল মনস্চ, মন স্থির না হলে কিছুই অর্জন হয় না। ফোন বা সোশ্যাল মিডিয়া নির্দিষ্ট সময়ে ব্যবহার করুন। এক সময় এক কাজ নিয়ম মানুন। প্রতিদিন 10 মিনিট বই পড়ুন। মন স্থিরের চর্চা শুরু হবে। যার মন স্থির তার ভবিষ্যৎ স্থির। টাকা পয়সা নিয়ে দুশ্চিন্তা। আজকের মানুষ কর্মের থেকে বেশি উদ্বিগ্ন থাকে অর্থ নিয়ে। যথাযোগ্যাং প্রত্যাহাং কর্ম। শ্রীকৃষ্ণ কর্মেই ভরসা রাখতে বলছেন। ফল আপনার প্রাপ্য সময়েই আসবে। প্রতি মাসে আয় ব্যয়ের হিসাব লিখুন। অযথা খরচের জায়গা কমান। দক্ষতা বাড়াতে সময় দিন, আয়ও বাড়বে। দুশ্চিন্তা টাকা আনে না, কর্ম আনে। জীবনে বারবার প্রতারণা পাওয়া, বিশ্বাস করে প্রতারিত হওয়া মানুষকে ভেঙে দেয়। সত্যং ব্রুয়াত। শ্রীকৃষ্ণ সত্যকে শক্তি করেন। মিথ্যার ধারক শিগগিরই ভেঙে পড়ে। কাউকে বিশ্বাস করার আগে দূরত্ব রেখে মূল্যায়ন করুন। প্রয়োজন ছাড়া হৃদয়ের কথা উন্মুক্ত করবেন না। প্রতারণা ঘটলে মনে রাখুন, শেখা হলো সবচেয়ে বড় লাভ। অন্যের দোষে নয়, নিজের উন্নতিতে মন দিন। সম্পর্ক ভাঙার কষ্ট। ভালোবাসা, বন্ধুত্ব বা পারিবারিক সম্পর্ক ভেঙে গেলে মন ভেঙে পড়ে। অনিত্যাং আসুখাম লোকম। দুনিয়াতে কিছুই স্থায়ী নয়, পরিবর্তনই সত্য। সম্পর্ক রেখে যদি কষ্ট হয়, ছেড়ে দিলে শান্তি আসে। নিজেকে সময় দিন। পুরনো ক্ষত নিজে নিজেই শুকায়। নতুন মানুষ, নতুন পরিবেশ, জীবন আবার ফুটে ওঠে। যে চলে যায় সে কখনো থাকার ছিল না। জীবনে নিজের পথ খুঁজে না পাওয়া। কোন কাজ করবেন, কোন পথ নেবেন, পরিষ্কার ধারণা নেই। শ্রীকৃষ্ণ বলেন, স্বধর্মে নিধানাং শ্রেয়াঃ। অন্যের পথ কপি নয়, নিজের পথেই সফলতা। আপনি কি পছন্দ করেন তার তালিকা বানান। যে কাজে সময় কাটাতে ভালো লাগে সেটাই আপনার পথ। সমাজের নয়, নিজের হৃদয়ের অনুমতি নিন। নিজের পথেই আলো পাওয়া যায়। অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারানো। সবাইকে খুশি করতে গিয়ে নিজের চাওয়া ইচ্ছে ভুলে যাই। আত্মানঃ মুখ্যতা। নিজের কর্তব্য নিজের প্রতি সবচেয়ে বেশি। না বলতে শিখুন। প্রতিদিন অন্তত 30 মিনিট নিজের জন্য রাখুন। নিজের স্বপ্নকে প্রথম অগ্রাধিকার দিন। সবাইকে খুশি করা যায় না, নিজেকে খুশি করা যায়। অতিরিক্ত প্রত্যাশার বোঝা। প্রত্যাশা বাড়লে হতাশা বাড়ে, সম্পর্কেও, কাজেও, জীবনেও। নিরাশির নার্মম। যার প্রত্যাশা কম তার কষ্টও কম। আপনি যা নিয়ন্ত্রণ করেন তাই গুরুত্ব দিন। অন্যের কাজ বা আচরণ নিয়ে প্রত্যাশা কমান। নিজের কাছে ছোট ছোট প্রতিশ্রুতি রাখুন। প্রত্যাশা কমালে জীবন নিজেই হাসবে। মানসিক একাকিত্ব। ভিড়ের মাঝে থেকেও মানুষ একা অনুভব করে। যোগঃ চিত্তবৃত্তি নিরোধঃ। নিজের মন থেমে গেলে একাকিত্ব কমে যায়। প্রকৃতিতে 10 মিনিট হাঁটুন। সৎ মানুষের সাথে বন্ধুত্ব করুন। ডায়েরিতে নিজের অনুভূতি লিখুন। নিজের সঙ্গ ভালো হলে কখনো একা লাগে না। জীবনের আসল লক্ষ্য ভুলে যাওয়া। দৌড়ের জীবনে মানুষ ভুলে যায় কেন বাঁচছে। ধ্যান যোগে মানোযুক্ত। মন যখন উচ্চতর লক্ষ্যে যুক্ত হয়, জীবন আলোকিত হয়। প্রতিদিন জিজ্ঞাসা করুন, আজ আমি কি শিখলাম। নিজের লক্ষ্য লিখে প্রতিদিন দেখুন। যে কাজ আপনাকে আনন্দ দেয় সেটাই বড় লক্ষ্য। যে লক্ষ্য দেখে সেই পথ খুঁজে পায়। অনেকেই বলে, জীবনে আর কোনো লক্ষ্য দেখছি না, ফলে মন উদাস, শক্তি নেই, উৎসাহ নেই। শ্রীকৃষ্ণ বলেন, উদ্ধরেত আত্মানং আত্মানং। নিজেকে নিজেরই উন্নত করতে হবে। অর্থাৎ নিজের উদ্দেশ্য নিজেকেই খুঁজে নিতে হয়। ছোট ছোট আনন্দের মুহূর্ত মনে করুন, সেখান থেকেই লক্ষ্য শুরু হয়। নিজের প্রতিভা ও আগ্রহের ওপর ভিত্তি করে একটি পথে হাঁটা শুরু করুন। উদ্দেশ্য না পেলে কাজ শুরু করুন। কাজই উদ্দেশ্য তৈরি করবে। যাত্রা শুরু করলেই পথ নিজে থেকে তৈরি হয়। ভুল সিদ্ধান্ত নেওয়ার ভয়। জীবনের সিদ্ধান্ত নিতে গিয়ে ভয় কাজ করে। ঠিক হবে তো? ভুল হলে? শঙ্কা মানসিক শত্রু। সন্দেহ মানুষকে অচল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, আত্মবিশ্বাস নিয়ে সিদ্ধান্ত নাও। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই তার 3টি উপকারিতা লিখুন। ভুল সিদ্ধান্ত নেই, আছে অভিজ্ঞতা। ঈশ্বরে ভরসা রাখুন, তিনি পথ দেখাবেন। ভুল সিদ্ধান্ত আপনাকে সঠিক জায়গায় পৌঁছে দেয়। জীবনে দ্রুত পরিবর্তন সামলাতে না পারা। জীবন কখনো শান্ত, কখনো ঝড়। এই ওঠানামা মানুষকে অস্থির করে।
ক্ষত্রিয়ং সহনশক্তি। জীবন পরিবর্তনশীল, তাই মানিয়ে নেওয়ার ক্ষমতাই শক্তি। পরিবর্তনকে ভয় নয়, শেখা হিসেবে নিন। ছোট ছোট পরিবর্তন প্রতিদিন গ্রহণ করুন। পরিস্থিতি বদলায়, কিন্তু আপনার মূল্য বদলায় না, এটা মনে রাখুন। পরিবর্তনই জীবন, তাই সেটাই আপনার শক্তি। নিজেকে অন্যের সাথে তুলনা করা। মানুষ অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে মূল্যহীন ভাবে। শ্রীকৃষ্ণ বলেন, স্বধর্মে রতাহা। নিজের পথে চলাই শ্রেষ্ঠ, তুলনা নয়। প্রতিদিন নিজের উন্নতির তালিকা লিখুন। অন্যের সাফল্য আপনার নয়, আপনার পথ আলাদা। তুলনা করলে কৃতজ্ঞতা হারিয়ে যায়। আজকের আপনি গতকালের আপনার সাথে তুলনা করুন, জীবনে আলো আসবে। ব্যর্থতার পর আত্মবিশ্বাস হারানো। একবার ব্যর্থ হলেই অনেকে ভাবে, আমি পারি না। না হি কল্যাণকৃত কশ্চিৎ। যে চেষ্টা করে সে কখনো নষ্ট হয় না। ব্যর্থতা মানেই শেষ নয়, এগিয়ে যাওয়ার ধাপ। প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষাটি লিখে রাখুন। ছোট একটি সফলতা তৈরি করুন নিজের ওপর ভরসা ফেরাতে। মনে রাখুন, বড় মানুষরাই বেশি ব্যর্থ হয়েছে। ব্যর্থতা হল সফলতার দরজায় কড়া নাড়া। জীবনে শান্ত ধৈর্য হারিয়ে ফেলা। আজকের যুগ তাড়াহুড়োর, তাই মানুষ দ্রুত রেগে যায়, হতাশ হয়। শ্রীকৃষ্ণ বলেন, ধৃতিহি ধৈর্য শক্তিহি। ধৈর্যই জীবনের আসল শক্তি। কাজের ফল আসতে সময় লাগে, এটাকে মেনে নিন। অপেক্ষা করার সময় নতুন কিছু শিখতে শুরু করুন। প্রতিদিন 2 মিনিট নীরব থেকে মনকে ধৈর্যের চর্চা করান। ধৈর্য হারালে যা পাওয়ার কথা তাও হারাতে হয়। নিজের ভুল স্বীকার করতে না পারা। অনেকে ভুল মানতে চায় না, ইগোতে লাগে বলে। অহংকার পরিত্যাগাহা। অহংকার ত্যাগ করাই জ্ঞানীর লক্ষণ। ভুল হলে সাথে সাথে আমি দুঃখিত বলা শিখুন। কেউ ভুল ধরলে তাকে শত্রু নয়, শিক্ষক ভাবুন। ভুল স্বীকার করলে সম্পর্কও শক্ত হয়, মনও হালকা হয়। ভুল স্বীকার করা দুর্বলতা নয়, উন্নতির প্রথম ধাপ। নিজের আবেগ নিয়ন্ত্রণে না রাখা। আবেগে সিদ্ধান্ত নিলে পরে আফসোস হয়। স্থিতাপ্রাজ্ঞা। যার মন স্থির, আবেগ তাকে টলাতে পারে না। আবেগ উঠলে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেবেন না। পরিস্থিতি লিখে ফেলুন, মনের চাপ কমে। 24 ঘন্টা সময় নিন, তারপর সিদ্ধান্ত করুন। আবেগ 5 মিনিটের, কিন্তু সিদ্ধান্তের ফল 5 বছরের। নেতিবাচক মানুষের প্রভাব। নেগেটিভ মানুষের সঙ্গে থাকলে জীবনে অশান্তি বাড়ে। শ্রীকৃষ্ণ বলেন, সৎসঙ্গাহা মুক্তিদাতা। সৎ ও সৎকর্মীদের সঙ্গ জীবনকে উন্নত করে। নেতিবাচক লোকেদের সঙ্গে দূরত্ব রাখুন। আপনার শক্তিকে কমিয়ে দেয় এমন কথা শুনবেন না। ভালো ও ইতিবাচক মানুষের সাথে সময় কাটান। যার সঙ্গ ভালো, তার ভাগ্যও ভালো। সংসারের দায়িত্ব ও নিজের জীবনের ভারসাম্য। পরিবারের দায়িত্ব, কাজ, নিজের সময় সব মিলিয়ে জীবন বিশৃঙ্খল। যোগঃ কর্মসু কৌশলম। কাজকে দক্ষতার সঙ্গে করাই মুক্তির পথ। প্রতিদিনের কাজের তালিকা করুন। নিজের সময়কে ক্ষুদ্র মনে করবেন না, এটা প্রয়োজনীয়। কাজ, পরিবার ও নিজের উন্নতি তিনটেকেই অগ্রাধিকার দিন। যে ভারসাম্য রাখে তার জীবনই সুন্দর। সংকট এলে মন দুর্বল হয়ে পড়ে, ভাবি এবার বুঝি সব শেষ। শ্রীকৃষ্ণ বলেন, সুখ দুঃখে সমে কৃত্বা। সুখ দুঃখকে সমভাবে গ্রহণ করাই শক্তি। সংকট মানে শেষ নয়, নতুন অধ্যায়ের শুরু। সমস্যা নয়, সমাধানের দিকে মন দিন। নিজের সক্ষমতার কথা মনে করুন, আপনি আগেও কঠিন সময় পেরিয়েছেন। অন্ধকার যত গাঢ়, আলো তত কাছে। জীবনে আনন্দের অভাব। কাজ, টেনশন, দায়িত্ব, কিন্তু আনন্দ নেই। আনন্দম ব্রহ্মণো বিদ্বান। ঈশ্বরের কাছে যে যায় সেই সত্যিকারের আনন্দ পায়। প্রতিদিন 5 মিনিট এমন কিছু করুন যা আপনাকে খুশি করে। কৃতজ্ঞতা চর্চা করুন। ছোট ছোট আনন্দ তখন বড় লাগে। নিজের মনকে বোঝান, আনন্দ বাহিরে নয়, ভেতরে। আনন্দ খুঁজলে পাওয়া যায় না, তৈরি করলে পাওয়া যায়। জীবনের অর্থ খুঁজে পাওয়া। মানুষ ভাবে, আমি কেন বাঁচছি, আমার জীবনের উদ্দেশ্য কি? জ্ঞান যোগ। জ্ঞানই জীবনের অর্থ খুঁজে চায়। আপনি কোন কাজে নিজেকে সবচেয়ে বেশি অর্থপূর্ণ মনে করেন তা খুঁজে দেখুন। কারো উপকার করা জীবনের সবচেয়ে বড় অর্থ তৈরি করে। প্রতিদিন একটি ভালো কাজ করুন, অর্থ নিজেই জীবনে জন্ম নেবে। জীবনের অর্থ পাওয়া যায় কাজে,
কথায় নয়। ব্যস্ত জীবনে ঈশ্বর চিন্তা ভুলে যাওয়া। আজ ব্যস্ততা এত বেশি যে ঈশ্বরকে সময় দেওয়াই হয় না। শ্রীকৃষ্ণ বলেন, মা মানুষমারো যুদ্ধাচা, ঈশ্বরকে স্মরণ করো, কাজও করো। দিনে মাত্র 1 মিনিট মনে মনে হরে কৃষ্ণ জপ করুন। কাজের মাঝেও ঈশ্বর স্মরণ সম্ভব। ঈশ্বরকে বন্ধু ধরে নিন, তিনি পাশে থাকবেন। যার মন ঈশ্বরময় তার জীবন নির্ভয়। কঠিন সত্য গ্রহণ করতে না পারা। জীবনের সত্য, মৃত্যু, বিচ্ছেদ, ব্যর্থতা মেনে নিতে কষ্ট হয়। না যায়েতে মরিয়াতে, আত্মা কখনো জন্মায় না, মরে না। সত্য গ্রহণ করলে ভয় কমে যায়। যে সত্য বদলানো যায় না তাকে অস্বীকার নয়, গ্রহণ করুন। পরিবর্তনকে প্রাকৃতিক বলে মানুন। সত্য মানলে মন শক্ত হয়। সত্য যত কঠিন, গ্রহণ করলে তত শক্তি দেয়। নিজের অন্তর্দৃষ্টি হারানো। অনেকেই নিজের ভেতরের গাইডেন্স শুনতে পায় না, বাইরের শব্দ এত বেশি। আত্মা বাসুদেবা, ঈশ্বর আমাদের ভিতরেই বাস করেন। 2 মিনিট নীরব বসে শ্বাসের শব্দ শুনুন। নিজের অন্তরের প্রথম কণ্ঠস্বরকে গুরুত্ব দিন। সিদ্ধান্তের আগে মনকে প্রশ্ন করুন, এটা কি আমার সত্যি ভালো হবে? উত্তর সবসময় ভেতরেই থাকে, বাইরে নয়। জীবনে অপমান সহ্য করার শক্তি। অপমান মানুষকে ভিতর থেকে ভেঙে দেয়। আমানিত্বং এবাচা, অপমান সহ্য করার শক্তি জ্ঞানীর লক্ষণ। অপমান মানে সত্য নয়, কারো দৃষ্টিভঙ্গি। অপমানকে নিজের উন্নতির ইন্ধন বানান। মনে রাখুন, গাছ যত ফলবান তত মাথা নিচু। যে অপমানকে শক্তিতে পরিণত করে তাকে কেউ থামাতে পারে না। জীবনে অস্থিরতা কমানো। মনের মধ্যে অস্থির ঢেউ, শান্তি নেই, স্থিরতা নেই। যোগঃ চিত্তবৃত্তি নিরোধঃ, যোগ মানে মনের অস্থিরতা থামানো। 3 মিনিট ধীরে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমান। প্রতিদিন ঘুমের আগে 1 মিনিট কৃতজ্ঞতা চর্চা করুন। অস্থির মন জীবনের সৌন্দর্য দেখতে পায় না। জীবনের ছোট ছোট সাফল্যকে অবহেলা করা। মানুষ ছোট অর্জনগুলো দেখে না, সবসময় বড় সাফল্য চায়। অণু অণু সঞ্চয়ঃ, ছোট ছোট সাফল্যই বড় সাফল্যের পথ। প্রতিদিনের অর্জন লিখে রাখুন। নিজের অগ্রগতিকে সম্মান করুন। ছোট্ট একটি সাফল্য আপনার মনকে বদলে দিতে পারে। বড় সাফল্যের বীজ লুকিয়ে থাকে ছোট সাফল্যে। আত্ম উন্নয়নই জীবনের আসল ধর্ম। মানুষ ধর্ম নিয়ে ভাবে, কিন্তু নিজের উন্নতি নিয়ে ভাবে না। শ্রীকৃষ্ণ বলেন, স্বধর্মে স্থিতঃ, নিজের কর্তব্য, নিজের উন্নতি, এটাই শ্রেষ্ঠ ধর্ম। প্রতিদিন কিছু শিখুন, ভাষা, দক্ষতা, জ্ঞান। নিজের ভিতরের দোষগুলো কমাতে শুরু করুন। ঈশ্বরকে বলুন, আমাকে ভালো মানুষ হওয়ার শক্তি দাও। নিজেকে বদলাতে পারলেই জীবন বদলে যায়। আজকের মতো এখানেই শেষ। আশা করি গীতার কথা বাংলার এই 100টি অংশ আপনার জীবনে আলো ছড়াবে। নিজেকে বদলে ফেলুন, জীবন আপনাকে বদলে দেবে। যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।